আমরা মেছো বাঙালি। মেছো বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আর বাঙালির মাছের পাতে যদি চুনো মাছ থাকে আর এই শীতে, তাহলে তো জমে যাবে, তাই না? আজকে মোরলা মাছের একদম সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই মাছগুলো এনে কেটে কুটে নিলাম। এরপরে একটা প্যান বা কড়াইতে অনেকটা পরিমাণে সরষের তেল, তারপরে কিছুটা কালো জিরে ফোড়ন, এরপরে একদম ঝিরঝিরি করে কাটা আলু, বেগুন, শিম, অর্থাৎ শীতকালে যে সমস্ত সবজিগুলো খুব সহজে পাওয়া যায় সেগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো টমেটো। টমেটোটা কিন্তু খুব কমন জিনিস। আর মাঝারি সাইজের 2-3টে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মশলা বলতে কিন্তু এ কটাই। এরপরে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপরে যিনি ময়দানে আসবেন তিনি হলো সেই মোরলা মাছগুলো। এবার মোরলা মাছগুলোকে ভালো করে সবজির উপরে বিছিয়ে দেওয়া হবে, তারপরে ঢাকা দেওয়া হবে। এখানে দুটো কাজ হবে, এক, মাছটা সিদ্ধ হবে, সবজিটাও ভাজা হবে। এই পদ্ধতিটা খুব ইউনিক। ব্যাস, এরপরে যখন মাছগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন সবজিগুলোকে হালকা করে মাছের উপরে তুলে দিতে হবে। দেখুন ইতিমধ্যে টমেটো গলে গেছে। ব্যাস, রান্না কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। প্রথমেই তো বলেছিলাম সব থেকে সহজতম রেসিপি। আর এই শীতকালে গরম ভাত আর গরম রোদে জাস্ট এরকম একটা রেসিপি হলে আর কথাই হবে না। আর শেষে অবশ্যই একটু ধনেপাতার টাচ। ব্যাস, ধনেপাতা দিয়ে আলগা আলগাভাবে সমস্তগুলোকে নাড়িয়ে দিতে হবে। একটা মাছও ভাঙেনি। আর সত্যি কথা বলতে বড় বড় মাছকে হার মানাবে। আপনি একবার রান্না করে তো দেখুন, তারপরে বলবেন। আর ভিডিওটা কেমন হলো জানাবেন। অবশ্যই একটা কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার। আপনাদের একটা শেয়ার আমাদের অনেকটা অনুপ্রেরণা।